বাচ্চাটা যখন মার জন্যে কাঁদে, মা সবসময় যে কোলে নিতে চান তা নয়, কিন্তু ওই এক জায়গায় দাঁড়িয়ে ও কাঁদতেই থাকবে কিংবা বসে বসে কাঁদতে থাকবে। আর বাচ্চাদের একমাত্র শক্তি হচ্ছে কান্না। যে এমন চিৎকার করে কাঁদবে, ওইটুকু বাচ্চার কি আওয়াজ! তখন মা বলেন আচ্ছা জাগিয়ে যাক, ও কোলে তুলে নিলেন। এখন এই কান্নাটাই শক্তি। ঠিক সেইটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ঈশ্বরের ওপর, কিন্তু আমার যদি মনে হয় এটা একটা পাথরের মূর্তি, তাহলে আমি কি কাঁদতে পারবো? কাঁদতে পারবো না। যদি মনে হয় আমি কোথায় কাঁদছি, কার কাছে কাঁদছি, এ তো পাথরের মূর্তি, তখন আমি কিছুতে কাঁদতে পারবো না। সংসারের থেকে কি ভগবানকে পাওয়া যায়? ঠাকুরের উত্তরটা খুব একদম স্ট্রেট, অবশ্য পাওয়া যায়। উনি বলেন না পাওয়া যায়, হ্যাঁ হবে, এরকম কিছু বলছেন না, অবশ্য পাওয়া যায়, ফুল সার্টেনটি তিনি বলছেন। তবে যা বললুম বলে আগে রেফারেন্সগুলো দিচ্ছেন, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। এই যে যখন আমরা প্রথম শুরু করছিলাম যে ডালটাকে যখন আমরা গুঁড়ো করি, তখন ওই প্রেশারটা থেকে বাঁচার জন্য ভগবানের কাছে যারা চলে যায়, সেন্টারে যারা চলে যায়, তারা বেঁচে যায়। তেমনিভাবে সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। এই কয়েকজন বলছিলেন যারা ওই অ্যাস্ট্রোলজি নিয়ে এসব করেন টরেন, তারা বলছেন এই যে 2020 সালটা খুবই খারাপ সবার জন্যে, মানে প্রত্যেকের জীবনে কিছু না কিছু গোলমাল আসবে। তো এরকম আর কি। কেননা একটা জায়গাতে নাকি সব গ্রহ নক্ষত্রগুলো চলে গেছে, কি শনির ঘরেতে নাকি সবাই গিয়ে বসে গেছে। এখন শনিটা প্রচণ্ড প্রভাব, অন্য যে ভালো গ্রহগুলো আছে তারা যে প্রভাবটা মানুষের উপর দেয় ওটা চাপা পড়ে যাচ্ছে, আর 1 বছর ধরে ওরা ওখানে থাকবে। তারপরে ধীরে ধীরে বুধ বা ইত্যাদি ইত্যাদি সরে যাবে। বোঝাচ্ছিল, আমার অতটা মনে নেই। এখন এই যে পুরো 2020টা পুরো সালটাই এই গোলমাল হবে সবার পক্ষে, সমাজের বিভিন্ন জায়গায় সব কিছু হবে টবে। তখন যিনি বোঝাচ্ছিলেন ও খুব সিরিয়াসলি বলল টলল। আমি বললাম আমাদের কিছু হবে না, যারা ভগবানকে ডাকে ওদের কিছু হবে না। কেন? তার একটা কারণ আছে। এখন গ্রহ নক্ষত্র তারা প্রভাব ফেলে বটে, ভালো বা মন্দ, কিন্তু যদি আপনি সবসময় ভগবানের নাম করে যাচ্ছেন, আপনিও কিন্তু একটা প্রভাব আপনার থেকে ছড়িয়ে দিচ্ছেন, এটা কাউন্টার করে যাচ্ছে। যার জন্যে ভাগবতে এবং ভগবত গীতাতে কথামৃতের পাতায় পাতায় ঈশ্বরের যদি তুমি নাম করো তার কোনো ক্ষতি হবে না, কখনো হতে পারে না, এরকম বলা হচ্ছে। শ্রী মা বললেন আমার যারা সন্তান তাদের ক্ষতি করার সাধ্য ভগবানেরও নেই। এখন এই কথাটা কিভাবে বলছেন আমরা এরকম ভাবে একটু বোঝবার চেষ্টা করতে পারি। যেমন আমাদের প্রেসিডেন্ট অফ আমেরিকার যে প্লেনটা যায়, ওই প্লেন থেকে ওরা একটা কাউন্টার, আমরা বলতে পারি একটা রে ছাড়তে থাকে, ওয়েভ ছাড়তে থাকে। যদি কেউ কোনো জায়গা থেকে কোনো মিসাইল টার্গেট করে ওই প্লেনটাতে, ওই মিসাইলটা ওতে আঘাত করতে পারে না, কেননা ওই কাউন্টার করা রয়েছে অলরেডি। যখনই যেখান দিয়ে যাচ্ছেন ওটা প্রোটেক্ট করতে করতে যাচ্ছে। টার্গেটটা হয়েছিল কি, ও হয়তো ধ্বংস হতো, কিন্তু যেহেতু ওর ভেতর থেকে আর একটা কাউন্টার আসছে, এক্স্যাক্টলি সেইভাবে যারা দিনরাত ভগবানের নাম করে চলেছেন তার ভেতর থেকে ওই কাউন্টার অ্যাকশনটা চলেছে। ফলে কোনো খারাপ কোনো কিছু তাকে টাচ করতে পারবে না, অন্যের উপর দিয়ে যাই হোক না কেন ওর হবে না। তা সেই কারণেতে সবসময় লক্ষ্য করা যায় এটা কিন্তু অদ্ভুত ভাবে ঘটনাগুলো ঘটে। তো তিনি বলছেন সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। তা সংসারে কি, সংসারে চারপাশে যারা রয়েছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, পুরো মানে সমাজটাই সব সময় তুমি আমার বাড়িতে খেতে এসো, আমাকে তোমার বাড়িতে ডাকো, আমি তোমায় গিফট দেবো, তুমি আমায় গিফট দেবে। আচ্ছা দিয়ে একটু খুশি হয় তা না, দিলাম একটা গিফট, আবার সেটা অন্যকে বলবে কি একটা কম দামি দিয়েছে, ওই ডলার ট্রি থেকে কিনেছিল $1 দিয়ে। তো এরকম একটা কিছু কমেন্ট আপনার কানে এলো, কত খারাপ লাগবে, কি আশ্চর্য।
এরকম করে। তাই কষ্ট দুঃখ আনন্দ হতেই থাকে। এমনকি ছেলে মেয়েদের কাছ থেকেও অনেক সময় বাবা মারা কষ্ট পায়। এমন একটা বিহেভ করলো, যাকে কোলে পিঠে করে মানুষ করা, তার ওই বিহেভিয়ারটা বাবা মা সহ্য করতে পারেন না। অন্যদের কাছ থেকে যা হোক সহ্য করা যায়, কিন্তু ছেলে মেয়ে বুঝতে পারছে না। ও যখন কোলে পিঠে ওই মানুষ হচ্ছিল তখন তো ওর সেন্স ছিল না। ওর যখন সেন্স এলো তখন ও বাবাকে বলছে, মাকে বলছে, তুমি আমাকে এরম বলবে না, তুমি এই করবে, তখন ওইটা চলছে। তো সুতরাং বুঝতে পারা যায় না, কষ্টটা আসে। জগৎটা, সংসারটা দুঃখে মানে শেষ থাকে না, অনেক কষ্ট হয়। একটু একটু আনন্দ, বেশিটা কষ্ট। এখন কি করে বাঁচবো? এই সংসারের থেকে ঈশ্বরকে অবশ্য পাওয়া যায়, কিন্তু বাঁচবো কি করে? উনি বলছেন সাধু সঙ্গ করতে। কেননা ওই সাধু সঙ্গ, সাধুটা কে? ভগবান শ্রীরামকৃষ্ণ। তার সঙ্গ পাচ্ছি। কি সেই সঙ্গ? তার কথাগুলো, তার উপদেশগুলো, তার নির্দেশিত পথগুলো তিনি আমাদেরকে গাইড করে দিচ্ছেন। কি সেই গাইডেন্স? সাধু সবসময় বলবে ঈশ্বরের দিকে মন দাও। আর যদি সাধু না বলে, সে কিন্তু সাধু নয়। সে যদি লোক ঠকাও, অমুক করো তমুক করো এইসব বুদ্ধি যদি দেয়, সে কিন্তু সাধু হতে পারে না। সেই জন্যে ওই যে পলিটিক্যাল কোনো সব বুদ্ধি টুদ্ধিগুলো সাধুর কাছ থেকে পাওয়ার কথা নয়। তো সেই জন্য এখানে বলছেন যে না, সাধু মানেই শুধু ঈশ্বরের কথা বলবে, তার সঙ্গে জগতের কোনো সম্পর্ক নেই। আর জগৎ মানে এই স্বার্থপর ব্যাপারটার সঙ্গে তার সম্পর্ক থাকার কথা নয়। আর সর্বদা প্রার্থনা করতে হয়, এটা তোমাকে করতে হবে। একটা গাইডেন্স পাওয়া গেল কি না, ঈশ্বরকে ধরে থাকো। সাধু বললেন কি করে ধরে থাকবো? শুধু প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। এই প্রার্থনা যখন করছি তখন আমার ভেতর থেকে ওই ভাবটা ছড়িয়ে পড়ছে যেটা অন্য কোনো দুঃখগুলোকে আমাকে স্পর্শ করতে পারবে না। তার কাছে কাঁদতে হয়। এই যে কাঁদা, আমি কখন কাঁদতে পারি? যখন আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে, নইলে কান্না করা যায় না। এখন কিছু কিছু জায়গাতে এখন একদম এই মুহূর্তে একটা আঘাত পেয়ে একটু কান্না এলো, পরে দেখবেন ওই আঘাতটাই 5 বছর পর আর কান্না আনতে পারবে না। ওই তখন ভুলে যাই আমরা। এখন সেই কারণেতে মনটা সবসময় অন্যদিকে চলে যাচ্ছে। আর কান্নাটা কিসের জন্যে? ভগবান, আমি জানি এই সংসারে মন দেওয়া মানে আটকে যাওয়া, আর একবার জন্ম নেওয়া। কোথায় জন্ম নেব, কার ঘরে জন্ম নেব, কিভাবে হবে, আমার কিচ্ছু জানা নেই। অথচ এইখানে সুযোগ ছিল, যদি তোমাকে ডাকতে পারতাম, তাহলে আমার মনটা যদি এই পৃথিবী থেকে, জগৎ থেকে উঠে আসতো, এই জীবনেই আমি নিশ্চিতভাবে মুক্ত হয়ে যেতে পারতাম। কিন্তু আমি পারছি না, তুমি আমাকে সাহায্য করো। ওই হচ্ছে কান্না। কান্নার কারণটা হচ্ছে ভগবান যাতে আমাকে রক্ষা করেন, এটা হচ্ছে কারণ। বাচ্চাটা যখন মার জন্যে কাঁদে, মা সবসময় যে কোলে নিতে চান তা নয়, কিন্তু ওই এক জায়গায় দাঁড়িয়ে ও কাঁদতেই থাকবে, কিংবা বসে বসে কাঁদতে থাকবে। আর বাচ্চাদের একমাত্র শক্তি হচ্ছে কান্না। যেই এমন চিৎকার করে কাঁদবে, ওইটুকু বাচ্চার কি আওয়াজ! তখন মা বলেন আচ্ছা জাগিয়ে যাক, ও কোলে তুলে নিলেন। এখন এই কান্নাটাই শক্তি। ঠিক সেইটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ঈশ্বরের ওপর, কিন্তু আমার যদি মনে হয় এটা একটা পাথরের মূর্তি, তাহলে আমি কি কাঁদতে পারবো? কাঁদতে পারবো না। যদি মনে হয় আমি কোথায় কাঁদছি, কার কাছে কাঁদছি, এ তো পাথরের মূর্তি, তখন আমি কিছুতে কাঁদতে পারবো না। সেই জন্যই বলা হচ্ছে, যদি কান্নাটার পেছনে আর একটা সত্য রয়েছে, সেটা কি? ঈশ্বর যে আছেন এ ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস। এই যে বিশ্বাসটা আসছে ঈশ্বর আছেন, আবার এই বিশ্বাসটা কেমন করে আসবে? একটা পর একটা স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি, ঈশ্বর অবশ্যই আছেন এবং কাঁদলে ডাকলে তাকে পাওয়া যায়। এটা আমি কি করে বিশ্বাস করব? শ্রীরামকৃষ্ণকে যদি আমি বিশ্বাস করতে পারি, কারণ শ্রীরামকৃষ্ণ নিজে দেখেছেন, উপলব্ধি করেছেন, তিনি এই পথ দিয়ে গেছেন। তিনি যখন শেষ সময় এত কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে তার মনে হয়েছিল যে মাকে না পেলে জীবনটা রাখার দরকার নেই, সেই মুহূর্তে মা দর্শন দিয়েছিলেন। এই ঘটনাগুলো সত্য। এই সত্যটা যেই বিশ্বাস হলো,
শ্রীরামকৃষ্ণকে দেখে যখন আমি মনে করতে পারলাম যে ঈশ্বর আছেন, সেই বিশ্বাসের উপরে আমার তখন কান্না। সেজন্য বলছেন ডাইরেক্ট পারসেপশন আর ইনফারেন্স। আমি যখন ডাইরেক্টলি একটা কোনো অভিজ্ঞতা লাভ করলাম, সেটা একটা হলো। ইনফারেন্সের মাধ্যমে, অনুমানের মাধ্যমে আমি বুঝলাম, যখন আমরা এক একটা মানুষের জীবনগুলোকে দেখি, কি ভালো জীবন, কি সুন্দর জীবন, তখন বুঝতে পারা যায় না এটা সম্ভব, এটা হতে পারে। আমাদের ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন, তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, তখন ওদেরকে রিলিফ করতে পাঠিয়েছিলেন নর্থ ইস্টের সব জায়গাগুলোতে, বিশেষ করে ত্রিপুরা, তারপরে মণিপুর, এসব জায়গায় রামকৃষ্ণ মিশনের। আর সেই ওই দিক দিয়ে তখন নেতাজি, সেই আজাদ হিন্দ ফৌজ আসছে, প্রচণ্ড বোমা বর্ষণ হচ্ছে, ওদিক থেকে জাপানিরা, এদিক থেকে ব্রিটিশরা, সব লোক পালাচ্ছে। রামকৃষ্ণ মিশনের সাধুরা, তারা গলায় একটা ওই আইডেন্টিটি কার্ড লাগিয়ে, নামটা এরকম, তারপরে বেলুর মঠ ইত্যাদি ঠিকানা লেখা, ওরা ওর মধ্যে ঘুরছে, আহতদের যারা তাদেরকে করছে ইত্যাদিতে। ভূতেশানন্দজি তখন ইয়াং, ওনাকে ওই কাজে পাঠানো হয়েছিল। তো একজন লোক বলছে, মহারাজ আপনি এখানে কেন রয়েছেন? মারা যাচ্ছে মানুষ, কখন বোম পড়ে কি পড়ে, আমি চলুন একদম ফিরে চলুন। তখন ভূতেশানন্দজি সবসময় মজা করতেন, ওর মধ্যেই বলছেন, না না, এই তো গলায় টাঙানো আছে, যদি বোমেতে মারা যায় ওরা এটা দেখে আমার মৃতদেহটা বেলুর মঠে পাঠাবার ব্যবস্থা একটা হবে, না আমার ভয় নেই। আমি ভেবে দেখুন, মৃত্যু ভয়ও থাকছে না, কেন? ভগবানের সেবা করছি। তখন যখন আমি ভগবানের সেবা করছি, ভগবান আছেন এই সত্যটা জানছি, এবং আমি নিশ্চিত আমি তো কোনো খারাপ কাজ করছি না, সুতরাং আমার যদি মৃত্যুও হয়, এই শরীরটা যদি চলেও যায়, তখনও আমার কোনো কষ্ট হবে না। এই তীব্র বিশ্বাস, ভগবানের বিশ্বাসটা এসেছে বলেই ওই সাহসটা এসেছে। আর এই সাহসের ফলে তিনি অতটা আত্ম উৎসর্গ করতে পেরেছিলেন, তিনি এবং আরো অন্য সাধুরা। এখন এই যখন আমরা দেখছি, তোমরা যখন কাঁদতে হয়, তার কাছে কাঁদতে হয়, মনে হলো তো কিছুই না, আমরা তো কাঁদি। তো যখন আমরা মন্দির টন্দিরে যাই, অনেকেই কাঁদেন টানেন, কিন্তু এই কান্নাটার পেছনে এই সত্যটা মনে রাখতে হবে, ঈশ্বরে পরিপূর্ণ বিশ্বাস। এবং এই যে আমি কাঁদছি, উনি শুনতে পাচ্ছেন। মা আবার ঠাকুর নিজেও বলেছেন যে ঈশ্বর, তাকে অত জোরে জোরে ডাকতে হবে না, মনে মনে ডাকলেই শুনতে পাবেন। কেন জানো? পিঁপড়ের পায়ে নূপুরের ধ্বনিও তিনি শুনতে পান। পিঁপড়ের পা, তাতে আবার একটা নূপুর, সে চিন্তাই করা যায় না, সেটার যদি কোনো আওয়াজ হয়, সেটাও নাকি বাবা। তার মানে তুমি মনে মনে চিন্তা করলেই শুনতে পাবে। এটাই তিনি বলছেন যে অত জোরে জোরে চিৎকার করে বলতে হবে না। তো মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। তিনি আর আমার মধ্যে কোথায় সমস্যাটা হচ্ছে, রয়েছেন তো ভেতরেই, কিন্তু আমার আয়নার উপরে আমি তো এত ব্যস্ত হয়ে রয়েছি, দেখতেই পাচ্ছি না। তো সুতরাং যেই মুহূর্তে মনের ময়লাগুলো চলে যাবে, তখনই দর্শন হবে। সেই জন্য বলছেন, মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লয়, ঈশ্বরের দর্শন হয়। আর প্রমাণ, আমাদের যিনি রামায়ণ লিখেছেন বাল্মীকির জীবনে আমরা জানি যে তিনি একজন ডাকাত ছিলেন। সেই ডাকাতি থেকে তার মনে অনুশোচনা এলো। এবার তিনি গুরুদাকে বললেন, আচ্ছা যাকে যা করেছো করেছো, এখন বসে শুধু রাম নাম করো। তিনি করবার চেষ্টা করতে লাগলেন। প্রথম ঠিকমতো উচ্চারণ হচ্ছিল না, পরে পরে রাম নাম করতে লাগলেন। এই করতে 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 কোথায় উত্তরণ হয়ে গেলেন, তিনি রামের জীবনী রচনা করলেন। তো এই যে আমাদের চোখের সামনে এই প্রমাণগুলো একদম তুলে একটা বলে দিল কথা, তার কোনো প্রমাণ আছে কিনা, কেউ লোক করেছে কিনা সেরকম যদি না থাকে, আমাদের বিশ্বাসই হবে না। তো
সঙ্গে সঙ্গে ওই এক একটা জীবনকে আমরা দেখতে পেলাম যে এইরকম অবস্থা থেকে এইখানে পৌঁছানো যায়। সুতরাং কখনো কাউকে নিন্দা করতে নেই। কেন? প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই দৈব ভাবটা রয়েছে, শুধু সে তারটা শুধু যদি জেগে ওঠে বা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ওই জেগে উঠতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সাধুসঙ্গ। আর সাধুসঙ্গ প্রথম প্রথম খুব বিরক্তির কারণ হয়, তারপরে সাধু যদি ভালো করে বোঝাতে না পারে তো আরো কাণ্ড। তো যদি ঠিক মতো একটু বোঝাতে পারে, একটু গল্প টল্প দিয়ে আচ্ছা একটু শুনতে ভালো লাগছে। কিন্তু সাধু সঙ্গ মানে ওই কথামৃত পাঠ। ওই জন্যই বলা হয় রাত্রে শোবার আগে একটু কথামৃত পড়তে হয়, 2 পাতা করে করে। আমাদের সব সাধুরাই প্রায় আমি দেখেছি, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট, ওই শোবার আগে ওর সেবকরা একটু পড়ে দেন, 2 পাতা পড়লেন, একটু করে শুয়ে পড়লেন। এই কথাগুলো মনের মধ্যে তখন থেকে যায়। এই করতে করতে ধীরে ধীরে এই সাধু সঙ্গ সারাক্ষণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, ঠাকুর তো বলেছেন ঈশ্বর তো আছেন, কিসের চিন্তা, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, এই করতে করতে বিষয় বুদ্ধিগুলো চলে যেতে থাকে। আর বিষয় বুদ্ধি যখন চলে যায় তখন মনটা এমন পরিষ্কার হয়ে যায়, ওর মধ্যে সেই আত্মা কিংবা ঈশ্বরের প্রতিফলন হয়। ঈশ্বর দর্শন হবে। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। এই যে ঈশ্বর দর্শন হবে, এখানেতে অনেক সময় আমরা ঈশ্বর বলতে মনে করি কৃষ্ণ কিংবা রাম কিংবা কালী, দুর্গা, এরকম একটা কেউ না কেউ, এরা মনে করবে যে যীশু খ্রিস্ট, এরকম একটা ভগবানের একটা কনসেপশন রয়েছে। সেখানে গেলে তা আমরা বেশ ওর সঙ্গে থাকবো, মুক্তমুখ। ঈশ্বর তো হতেই পারেন এরকম ভাবে, যার যেমন ধারণা সেরকম ভাবে। ঈশ্বর মানেই কিন্তু একটা অপার আনন্দ, ঈশ্বর মানে একটা অকুত ভয়। তার ভয় থাকে না। কেন ভয় থাকে না? সে তখন দেখে আমি ছাড়া তো আর কিছু নেই, সেই জন্যে সম্পূর্ণ অভয় লাভ করে। আর তার মধ্যে একটা অনন্ত আনন্দ থাকে। কেন আনন্দ থাকে? কেননা আর তো দুঃখের কোনো কারণ নেই। দুঃখটা হয় সবসময় আমার বাসনা থেকে। বাসনা পূরণ হলে একটু আনন্দ, বাসনা পূরণ না হলে দুঃখ। তো প্রায়শই আমাদের এই বাসনাগুলো পূরণ হয় না, ইচ্ছাগুলো পূরণ হয় না, যেটা আমি চাই সেরকম হয় না, দুঃখ 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 দুঃখ। তার থেকে মুক্তি হয়ে যায়। কেন? তখন কোনো বাসনাই নেই। তো এই যে একটা অপার আনন্দের মধ্যে থাকা, সমস্ত কন্ডিশনেতেই আনন্দে থাকা আর অকুত ভয়ে থাকা, কারণ কোনো ভয়ের কারণই নেই, যা দেখছি সবই তো আমারই, তাকেই বলে ঈশ্বর লাভ। তো ঈশ্বর দর্শন মানে হচ্ছে যে সত্যি সত্যি এটা পায়। কিন্তু কেউ কেউ ওইসব বুঝতে চায় না। তারা বলে আমাকে এই রূপে দেখা দাও, তখন ভগবান এই রূপেই দেখা দেন, তাতেই ওর একটু আনন্দ হয়। ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইন দিলে তবে কাজ হবে। সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস, একটু বেড়া না দিলে ফুটপাতে চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। ঠাকুর কনক্লুড করছেন, বলছেন সংসারে থাকলেও হবে, কিন্তু ওই কন্ডিশনগুলো বলে দিচ্ছেন। কি কি? একটা বললেন সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ করতে হবে। মাঝে মাঝেই এই ভালো ভালো বইগুলো পড়া। অনেক সময় হয় কি, প্রচুর বই লোকেরা পড়ে, এই বিভিন্ন জনের নানা রকমের সমস্ত খুব, কিন্তু ওদের হয়তো কোনো এক্সপিরিয়েন্স নেই। লোকটা খুব ভালো রাইটার, বেশ গুছিয়ে লিখতে পারে, ল্যাঙ্গুয়েজটার উপর ওর কমান্ড আছে, তো এখান থেকে সেখান থেকে সব জোগাড় টোগাড় করে সুন্দর একটা লিখে দিল, পড়তেও খুব ভালো লাগছে। ওটা কিন্তু সাধুসঙ্গ হচ্ছে না, ওটা একটা এন্টারটেনমেন্ট হচ্ছে। বেশিরভাগ লোক ওই নানা রকম পড়ে পড়ে প্রচুর সময় কেটে যায়। কিন্তু যারা সত্যি সত্যি ঈশ্বরকে দর্শন করেছেন সেই সব মানুষের কথাগুলো পড়তে হয়। পড়লে তখন যে ভাবটা আসে সেটা সম্পূর্ণ অন্যরকম। ছোট্ট একটা বই আছে ঠাকুরেরই শিষ্য রাজা মহারাজের, তা তিনি ওই প্রশ্ন করছে লোকেরা, তাকে উত্তর দিচ্ছেন।
কিংবা শিবানন্দজি মহারাজের, তা তিনি সব শিবানন্দ, তিনি প্রশ্ন হচ্ছে উত্তর পড়ে দেখবেন কি অসাধারণ কথাগুলো বলছেন। স্বামী শিষ্য সংবাদ, স্বামীজির সঙ্গে আর একজন তার শিষ্য ছিল শরৎ চক্রবর্তীও পূর্ব বাংলার লোক বলে ঠাকুর ওকে, স্বামীজি ওকে বাঙাল বলতেন। তো এই বাঙাল কিন্তু পূর্ব বাংলার সেই মানুষটি অসাধারণ পণ্ডিত ছিলেন সংস্কৃতে। উনি এসে এসে প্রশ্ন করতেন আর স্বামীজি উত্তর দিচ্ছেন। পড়ে দেখবেন কিরকম সব চিন্তাগুলো পাল্টে যায়, কি ভালো লাগে। তো ওই হচ্ছে সাধু সঙ্গ। সব নানান রকমের বই পড়া মানেই একটা হলো তা নয়, কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়। যেই ওইটা পড়লাম তখন এই যে বিশ্বাসটা আসছে, ভক্তিটা আসছে, এবারে একলা একলা গোপনে গোপনে ঠাকুরের কাছে খুব কাঁদতে হয়। আমার সারা জীবনটা তো চলেই গেল, তুমি কবে দেখা দেবে। আমরা দেখছি যে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়, মাঝে মাঝে নির্জনে যেতে হয়। এটা খুব একটা ইন্টারেস্টিং কথা, মাঝে মাঝে নির্জনে যেতে হয়। একদম নিজের মনের মতো যে লোকগুলো যারা সবাই একই রকম, তখন 3-4 জন 5 জন মিলে কোনো একটা নির্জন, আর এদেশে তো কত জায়গা রয়েছে, সেখানে গিয়ে ওই রোজ ভগবানের কথা পড়া, ধ্যান করা, আর একলা চুপ করে বসে থেকে শুধু ভগবানকে প্রার্থনা করা খুব উপকার হয়, খুব উপকার হয়। মাঝে মাঝে নির্জনে বাস করতে হয়। তারপরে বলছেন বেড়া না দিলে, যখন এটা সবে এটা হচ্ছে তখন বেড়া দিতে হয়। কেন? তখনই যদি লোকের সঙ্গে নানা রকম কথা বলি, একজন এসে বলে এই এখন রিটায়ারমেন্টের পর ভগবানকে নিয়ে পড়েছিস, ছি ছি, চল চল আমাদের সঙ্গে, আমরা কি ক্রুজে যাই, এখানে এখানে ঘুরি, এসব করতে। তখন আচ্ছা, যখন যাচ্ছে, যখন যাই, একটু ভক্তি আসছিল, এবারে গেল সেটা। সেই জন্যে বেড়া দিতে হয়, কাউকে বলতে নেই। আমাদের ভেতরে কি রকম হচ্ছে সেটা কাউকে বলতে নেই, ওই চুপচাপ শুধু ভগবানের কথা চিন্তা করতে হয়। করতে করতে যখন ওর উপরে বিশ্বাসটা হয়ে যায় তখন আর চিন্তা থাকে না। তাহলে আজকে এই পর্যন্ত হলো। যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে, জিজ্ঞেস করলেন, ঠাকুরের উত্তর সকলের মুক্তি হবে। আর মাস্টার মশাই খুব মোটা মোটা কালি দিয়ে ওটা লিখে দিলেন, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। আমরা বরং এর পরের দিনে এটা কন্টিনিউ করব। খুবই সুন্দর ঠাকুর বলেছেন। আসুন আমরা একটু প্রণাম করে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।